ঋতুচক্রের আবর্তনে আবারও ফিরে এসেছে শরৎ। প্রকৃতির এই স্নিগ্ধ মনোরম রূপ নগরবাসীর কাছে তুলে ধরতেই আয়োজন করা হয়েছিল শরৎ উৎসবের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় উৎসবের আয়োজন করেছিল সত্যেন সেন শিল্পী গোষ্ঠী। বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে। শরতের স্নিগ্ধ মনোরম রূপ হৃদয়ে জাগায় প্রাণের স্পন্দন। তাই ইটকাট পাথরের নগরবাসীকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যেতেই আয়োজন করা হয়েছিল এই শরৎ উৎসবের। শরতের সাজে নিজেকে সাজিয়ে অনুষ্ঠানে যোগ দিতে আসা তরুণ তরুণীরা বলছেন, শরতের শুভ্রতা মনকে যেমন সতেজ করে, তেমনি মানবিক জীবনবোধের বার্তা দেয় এই ঋতু। শিউলি ফুলের গন্ধ, কাশ ফুলের এক আবেশ, আর সবার মধ্যে একটা শান্তি বিরাজ করে। শরতের আগমনী মানে হচ্ছে একটা দুর্গাপূজার উৎসব, প্রবারণা পূর্ণিমার উৎসব। আমি শরৎ মানেই দেখি কাশফুল, আমার খুব পছন্দ কাশফুল। মানে সারা দেশ হচ্ছে গিয়ে সাদা শুভ্রতায় ছড়িয়ে পড়ে, যেটা আমাদের সবার চাওয়া যে সবার মনে এভাবে শুভ্রতা থাকুক। শরৎ উৎসব মানে বাংলার ঘরে ঘরে যে পৌঁছায় গেছে, এটাও আমাদের জন্য একটা ভালো একটা দিক। তবে ঋতু বিদায়ের লগ্নে কেন শরতের আয়োজন, এমন প্রশ্নে সংগঠনের সাধারণ সম্পাদক বলেন, ঋতু পরিবর্তন হচ্ছে, তা আমরা চেষ্টা করি প্রচণ্ড গরম থাকে ওই সময়টায়, এটাকে একটু স্বস্তি দেওয়ার জন্যে, সব কিছু মিলিয়ে সময়টাকে ফ্রেমে ধরে আনবার জন্যে আমরা শরতের শেষ দিকে আয়োজনটা করি, যাতে সব দিক থেকে একটু স্বস্তি পাওয়া যায়। এবারের উৎসব উৎসর্গ করা হয়েছে ছাত্র গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি। আয়োজকরা বলছেন, বৈষম্যমুক্ত স্বাধীন সম্প্রীতির সমাজের স্বপ্ন নিয়েই এবারের শারদ উৎসব। তাদের এই আত্মত্যাগ যেন বৃথা না যায়, আমরা যেন একটা সত্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি, আমাদের সোনার বাংলার পথে এগিয়ে যেতে পারি। দিনসাল গণনায় প্রকৃতিতে শরৎ এসেছে অনেক আগেই, কিন্তু ঋতুর বিদায় লগ্নে প্রকৃতিতে শরৎ যেন সেজেছে তার নিজের মতো করে। যদিও আজকে দেখা মেলেনি সাদা মেঘের ভেলা, তবু প্রকৃতির শুভ্র স্নিগ্ধতায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়েই আজকে আয়োজন করেছিল এই শরৎ উৎসবের। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।